বিশ্বকাপের মঞ্চে যখন স্পেনের মতো ইউরোপীয় পরাশক্তি মাঠে নামবে তখন স্বাভাবিকভাবেই সবার নজর থাকবে ইয়ামাল, রদ্রি কিংবা পেদ্রিদের মতো খেলোয়াড়দের দিকে। কিন্তু এবারের গল্পটা শুধু স্পেনকে নিয়ে নয়। গল্পটা এমন একটি দেশের যার জনসংখ্যা বড় শহরের চেয়েও কম। গল্পটা এমন একটি দলের যারা প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে উঠে এসেছে। দলটার নাম কেপ ভার্দে। কেপ ভার্দে শুধু বিশ্বকাপে অংশ নিতে আসেনি, তারা এসেছে নিজেদের পরিচয় পৃথিবীকে জানাতে। বিশ্বকাপের বাছাই পর্বে অনেক প্রতিপক্ষ শক্তিশালী দেশকে তারা পরাজিত করে বিশ্বকাপের মূল পর্বের টিকিটটা তারা নিশ্চিত করেছে। দলটা কেন স্পেনের জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে, এর সব থেকে বড় কারণ হচ্ছে দলটার মানসিক শক্তি। দলটার মধ্যে রয়েছে অসাধারণ লড়াই করার এক প্রবল মানসিকতা। তারা শেষ কয়েকটা ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিল এবং বিশ্বকাপের আগেও তারা পেয়েছে টানা জয়। স্পেন অবশ্যই এই ম্যাচটাতে ফেভারিট, কিন্তু অনেক সময় বড় দলগুলো দেখা যায় বিশ্বকাপের মঞ্চে ছোট ছোট দলগুলোর কাছে হোঁচট খায়। সেই দিক থেকে হয়তোবা স্পেন অনেক বেশি এগিয়ে থাকলেও কেপ ভার্দে তাদের তুলনায় অনেক বেশি পিছিয়ে গেছে। কিন্তু দিন শেষে আসলে ফলাফলটা কি হবে সেটা মাঠে নির্ধারণ হবে। 2010 সালের পর আর বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি স্পেনের, তাই এবার এই দলটা চাইবে নিজেদের সে হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে। স্পেন এখন আর শুধু টিটিকাকার দলও নয়, এই স্পেন আরো অনেক দ্রুত, আরো আক্রমণাত্মক এবং আরো অনেক বেশি সরাসরি খেলায় বেশি আগ্রাসী। রদ্রির নেতৃত্বে মিডফিল্ডের লামিন ইয়ামালের মতো বিস্ফোরক গতি, নিকো উইলিয়ামসের ড্রিবলিং আর ওয়াজারওয়ালের ফিনিশিং, সব মিলিয়ে স্পেনের আক্রমণ ভাগ এখন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর একটা ইউনিট। এছাড়াও বল দখল করে প্রতিপক্ষকে ক্লান্ত করা, হাই প্রেসিং এর মাধ্যমে দ্রুত বল পুনরুদ্ধার করা এবং উইং দিয়ে আক্রমণ গড়ে তোলা, এটাই হবে স্পেনের মূল কৌশল। এছাড়াও সাম্প্রতিক সময় স্পেন যতগুলো ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচেই তারা জিতেছে, তাই এই ম্যাচে অবশ্যই ফেভারিট হিসেবে মাঠে নামবে স্প্যানিয়ার্ডরা। এই ম্যাচে সবার নজর থাকবে তরুণ তুর্কি লামিন ইয়ামালের দিকে। এছাড়াও আছে পাও কুভার্সির মতো তারকা। মাত্র কয়েক বছর আগেও যে ছেলেটি ছিল ভবিষ্যতের তারকা, আজ সে স্পেনের বর্তমান। আর এক বনাম এক এই পজিশনে ইয়ামালকে থামানো এক কথায় যেন খুব কঠিনই হয়ে পড়তে পারে কেপ ভার্দের জন্য। তো সেই ক্ষেত্রে আসলে ম্যাচের ফলাফল কি দাঁড়াবে সেটি এখন বড় প্রশ্ন। দলে আছে রদ্রির মতো একজন স্পেনের ইঞ্জিন রুম। রদ্রি খেলে স্পেনের পুরো ছন্দটাই বদলে যায়। ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা শুরু থেকে আক্রমণ সবকিছুতেই সব জায়গাতেই এই রদ্রি যেন একাকার। এছাড়াও ইয়ামালকে সাহায্য করার জন্য বাম পাশে আছে উইলিয়াম। সো নিকো উইলিয়াম আর ইয়ামালের এই দুজনের কম্বিনেশনটা এবার বেশ নজর কাড়বে বলে আশা করছে ফুটবল সংশ্লিষ্টরা। দলটা প্রাচীর প্রহরীর দায়িত্বে যে তিনজন আছে, উনাই সিমন, ডেভিড রায়া আর জোয়ান গার্সিয়া, এবং তিনজন গোলকিপারই বলতে গেলে বর্তমান বিশ্বের অন্যতম সেরা তিনজন গোলকিপার। সো কাকে রেখে আসলে কাকে নামানো হবে সেটা একটা বেশ ভাবার বিষয় হতে পারে কোচ লাফুয়েন্তের জন্য। তবে সবশেষ বেশ কয়েকটি ম্যাচে উনাই সিমনকে কিন্তু মাঠে দেখা গিয়েছে। এছাড়াও সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডেভিড রায়ও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো সেই জায়গা থেকে হয়তোবা এই দুজন থেকে যে কোনো একজনকে আমরা প্রাচীর প্রহরীর দায়িত্বে দেখতেই পারি। দলের ডিফেন্ডে আছে পেড্রো পরো, আইমেরিক লাপোর্তে, পাও কুভার্সি, মার্ক পুবলিল, এরিক গার্সিয়া, মার্ক কুকুরেলা, আলেসান্দ্রো গ্রিমালডো। মিডফিল্ডে আছে রদ্রিগো হার্নান্দেজ, মার্টিন জুবিমেন্দি, ফ্যাবিয়ান রুইজ, মিকেল ম্যারিনো, গ্যাভি, অ্যালেক্স বায়না। সো মিডফিল্ডেও এই দলটা সম্পূর্ণ অসাধারণ। তবে স্পেনের সব থেকে বড় শক্তি হচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন। এই ফরওয়ার্ড লাইনে আছে মিকেল ওয়ারজাবালের মতো খেলোয়াড়, লামিন ইয়ামাল, ফেরান তোরেস, দানি অলমো, নিকো উইলিয়ামসের মতো বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকারা। তো সব মিলিয়ে স্পেনের স্কোয়াড নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই। তারা যে এবারে শিরোপার অন্যতম দাবিদার এটা তাদের স্কোয়াড দেখলেই বোঝা যায়। অন্যদিকে কেপ ভার্দেকে বলা যেতে পারে এবারের আসরের রাইভাল টিম। হয়তো তারা ফুটবলের পরাশক্তি নয়, কিন্তু তারা এমন একটি দল যারা হার মানতে শিখেনি। আর এখন তাদের সামনে সুযোগ হচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষের সামনে নিজেদেরকে প্রমাণ করা, নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেখানো। দলটা খুব বেশি তারকা নির্ভর নয়, কিন্তু দলটা লড়ে দলের জন্য, দলের জয়ের জন্য, এবং হারলেও তারা মাথা উঁচু করেই মাঠটা ছাড়ে। তাদের মূল অস্ত্র বলা যেতে পারে রায়ান মেন্ডেসকে, দলের অধিনায়ক, নেতা এবং সব থেকে অভিজ্ঞ ফুটবলার। স্পেনের বিপক্ষে যদি কেপ ভার্দে কোনো চমক দেখাতে চায় তাহলে রায়ান মেন্ডেসকে বড় একটা ভূমিকা রাখতে হতে পারে। এছাড়া আছে লোগান কস্তা, সম্ভবত ম্যাচের সবচেয়ে ব্যস্ত ডিফেন্ডার হতে পারেন তিনি, কারণ স্পেনের আক্রমণ ভাগকে তাকেই হয়তো বা সামালটা দিতে হতে পারে। রবার্তো লোপেজ দলের অন্য আরেকজন অভিজ্ঞ ডিফেন্ডার। তার নেতৃত্ব কেপ ভার্দের ডিফেন্সকে আরো অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। কাগজে কলমে স্পেন এই দুই দলের মধ্যে অনেক 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 বেশি এগিয়ে। তাদের স্কোয়াডের গভীরতা,
অভিজ্ঞতা এবং ব্যক্তিগত মান কেপ ভার্দের তুলনায় অনেক গুণ বেশি। তবে বিশ্বকাপ সবসময় চমকের একটা টুর্নামেন্ট, যেখানে মরক্কো, কোস্টারিকা কিংবা ক্রোয়েশিয়ার গল্প আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। আমার মতে কেপ ভার্দে স্পেনের সামনে খুব সাহসী একটা লড়াই উপহার দিবে, কিন্তু শেষ পর্যন্ত হয়তোবা ফলাফলটা স্পেনের পক্ষেই যাবে। তো তারপরও তারা মাথা উঁচু করে হয়তোবা ম্যাচটা খেলবে। আপনার মতে কেপ ভার্দে কি পুরো বিশ্বকে চমক দেখাতে পারবে, নাকি খুব দাপুটে একটা জয় দিয়ে বিশ্বকাপ মিশনটা শুরু করবে স্পেন? তা অবশ্যই আমাকে কমেন্টে জানান। বিশ্বকাপ ফুটবলের গল্প, ম্যাচের প্রিভিউ, এছাড়াও প্রতিটি ম্যাচের বিশ্লেষণ নিয়ে আরো অনেক রকমের খবর পেতে বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এবং আসসালামু আলাইকুম।